যার কারণে আমার সন্তান আল্লাহকে ভুলে গেল, আল্লাহ পাকের হুকুম থেকে দূরে সরে গেল। এই সন্তান যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জাহান্নামী হয়, আল্লাহর সামনে যখন জাহান্নামী হবে, মালিককে ডাক দিয়ে কইব, মালিক, ও মালিক, আমি আজকে জাহান্নামী হইছি আমার দোষে না গো আল্লাহ, আমার বাপ মার দোষে। আজকে যে আমি জাহান্নামী হইছি বাপ মার দোষের কারণে। আমানতদারি রক্ষা করে আমারে বড় করে নেই। আমানতদারি রক্ষা করে যদি আমাকে লালন পালন আব্বা আম্মাই করতো, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না। আমার মারে ডাকো, আমার বাপরে ডাকো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মারে তুমি ডাবল শাস্তি দাও। এই বাপ মার ভুলের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, এই বাপ মার ভুলের কারণে আজকে আমি জাহান্নামে শাস্তি ভোগ করি। আমারে যেমন শাস্তি দেও, বাপ মারে ডাবল শাস্তি দাও, ডাবল। আল্লাহ সেদিন কইব, তুই তোর বাপের গারো ফাড়া দিয়ে জাহান্নামে পড়, তুই তোর মার গারে ফাড়া দিয়ে জাহান্নামে পড়। যেই সন্তানের কারণে দিনকে রাত বানাবে যুবক, যেই সন্তানের কারণে আজকে তুমি দিনকে রাত বানাও, যেই সন্তানের কারণে রক্ত পানি করে তুমি আজকে তার খাওয়া দাওয়ার ইন্তজাম করো, যেই সন্তানের জন্য তুমি তোমার নিজের স্বপ্ন কুরবানি দিছো, সন্তানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ভালো একটা কাপড় পরো নাই, সন্তানদের ভালো কাপড় কিনে দিছো, ভালো একটা খাও নাই, মুরগির রানটা সন্তান হওয়ার পরে আর বাপ মায় খায় না, এই রানটা সবসময় সন্তানে খায়। আমার মনে পড়ে যে আমার বাচ্চা কাচ্চা ওয়ার পরে আমি রান খাইছি, কিন্তু এর আগে তো হরবাড়ি যত গেছি শাশুড়ি তো রানটা আমারই খাওয়াইছে। মনে মনে কই, জীবনে বহু রান অত্তি খাইলাম, এখন আল্লাহ জিফুত দিলাইছে, এখন রান জিফুতে খাইলাম। কোনদিন কোন আমার মেয়েটা, বাবু আমরা কতদিন রান খাইতাম, আপু তুমি আজকে খাও। আমি কই না বুঝি আর শখ নাই, জিফুত হয়ে গেলি আর শখ নাই। তখন জিফুতের লইয়া ওই বাপ মার স্বপ্ন, ঠিক না নি? এত স্যাক্রিফাইস, এত মায়া, এত মহব্বত যে সন্তানকে তুমি করলারে যুবক, এই সন্তান কিন্তু আমানতদারি রক্ষা করে যদি সন্তানকে বড় না করো, লালন পালন না করো, শিশু কালটা যদি তার অবহেলায় তুমি তারে বড় করো, মনে রাখবা এই সন্তান কিয়ামতের ময়দানে তুমি বাবারে আসামি বানাই দিবে। আল্লাহর আদালতে বাপ মার, আল্লাহর আদালতে ধরা খায়া যাইব। সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে ধরা খাবে। সন্তান দুশ্মনে মামলা করে যদি আটকাইতো, এটা তো একটা মনে বুঝতে পাওয়া যায়, ঠিক না নি? কলিজার টুকরা সন্তানে মামলা দিয়ে আটকাইতো, কারণ হাসরের মাঠ, কেউ কাউরে প্রতি বিন্দু পরিমাণ দয়া দেখাবে না। হাসরের মাঠে দয়া নাই, হাসরের মাঠে কি নাই? সন্তানে চাইব মা বাপের গারে দোষ চাপা দিয়া কেমনে বাঁচত, বাপ মা চাইব সন্তানের গারে দোষ চাপাইয়া বাঁচত, বন্ধু চাইব বন্ধুর গারে দোষ চাপাইয়া বাঁচত, ভাই চাইব ভাইয়ের গারে দোষ চাপাইয়া বাঁচত, বউ চাইব স্বামীর গারে দোষ চাপাইয়া নিজে বাঁচত, স্বামী চাইব বউর গারে দোষ চাপাইয়া নিজে বাঁচত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। এই ময়দানে কেউ কাউকে বিন্দু পরিমাণ দয়া দেখাবে না, বিন্দু পরিমাণ মায়া দেখাবে না। বাপ মা যদি কয়, বাজান তুই কেমনে আমি বাবারে দোষটা দিলি, বাজান রে আমি মারে তুই কেমনে দোষটা দিলি, সন্তানে কইব মায়া দেখাইও না, মায়া দেখাইও না। হাসরের মাঠ কাউরে মায়া দেখায় না। হাসরের মাঠে সবাই শুধু নিজের চিন্তা করব, শুধু নিজে বাঁচার চিন্তা করব। মানুষ শুধু না, তুমি আমি শুধু না, নবীরা পর্যন্ত হাসরের ময়দানে নিজের চিন্তা লইয়া কাঁদব। আদম নবীও কইব ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আদম নবীও কইতো না মালিক আমার আব্বা কই, নূহ নবী কইতো না মালিক আমার আব্বা কই, কইতো না নূহ নবী আল্লাহ আমার আম্মা কই, কইতো না নূহ নবী আল্লাহ আমার সন্তান কই,
কোন নবী কিয়ামতের মাঠে এই কথা কইতো না, মালিক ওই আমার কলিজার টুকরা সন্তান একটু দেখতাম, সবাই শুধু কইব মালিক আমি কই আমি কই, সবাই শুধু কইব মালিক আমি কই আমি কই। একমাত্র শুধু তোমার আমার নবী মাকামে মাহমুদ থেকে নবী আওয়াজ দিয়া কইব ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত কই আমার উম্মত কই। জোরে কও সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुंद तरी में लकहा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आकाओं की जियादी की जिला नाम मोहम्मद, आकाओं की जियादी की जिला नाम मोहम्मद। मुसलमाনের आवाज़ে কোন আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, বিন্দু পরিমাণ কেউ কাউকে ছাড় দিবে না। আজকে যে সন্তানের কারণে তুমি জান দিতে প্রস্তুত হও, কত বাবারে দেখেছি অসুস্থ সন্তানের মাথার পাশে বৈশা চোখের পানি ধরে কান্দে আর কয় মালিক আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম, বিনিময়ে আমার সন্তানকে তুমি সুস্থ করো। কত মার আওয়াজ শুনেছি, হুজুর একটু আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ আমার হায়াতটা নিয়ে যেন আমার সন্তানের হায়াত বাড়িয়ে দেয়। এত আবদার দেখেছি আমি, দেখেছি সন্তানকে যদি কেউ মারতে এসেছে মা মাঝখানে দাঁড়ায় বলছে আগে আমার মারো, এরপরে আমার সন্তানের গায়ে হাত উঠাও। এত দরদ, এত মায়া, এত মহব্বত যে সন্তানের প্রতি তুমি আমি করলাম রে যুবক। কিয়ামতের ময়দানে যদি দুনিয়ায় গাফলতি করো, সন্তানকে যদি আল্লাহ পাকের দেওয়া আমানতদারির সাথে যদি সন্তানকে বড় না করো, পড়ালেখা না করাও, সবকিছু না শিখাও, তাহলে মনে রাখবা এই সন্তান কিয়ামতের মাটি তোমার আমার গলায় রশি লাগায় দিবে, রশি লাগায় দিবে, আল্লাহর আদালতে ফাঁসির কাষ্ঠি ঝুলায় দিবে। এজন্য যুবক একটু দিলটারে নরম করে কথাগুলি বুঝবা। সন্তান আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। আমার সন্তানকে আমি আল্লাহর পরিচয় আগে শিখাবো, আমার সন্তানকে সবার আগে আমি আল্লাহর পরিচয় শিখাবো, আখিরাতের পরিচয় তারে শিখাবো। আগে তারে মুসলমানের সন্তান বানাবো, আগে তারে মুসলমানের সন্তান বানাবো। এরপরে যদি ডাক্তার বানাইতে চাও বানাইবাই, কিন্তু মুসলমানের সন্তান আগে বানানি লাগবো। এতে করে আমি বলি শুনেন, মুসলমানি না শিখাইলে সন্তান, এই সন্তান কিয়ামতের মাঠে কিন্তু খিয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতে আসামি বানাই দিব। এজন্য সন্তানদের শিশুকালে মুসলমানি শিখাও, 5টা বছর মাদ্রাসায় পড়াও, নুরানি মাদ্রাসায় পড়াও। এরপরে যদি তারে ডাক্তার বানাতে চাও, ইঞ্জিনিয়ার বানাতে চাও, পাইলট বানাইতে চাও, আমরা নিষেধ করব না। কিন্তু যদি হাফেজ আলেম বানাইতে চাও, তাহলে নূর আলা নূর, এ কপাল লাগে যুবক। হাফেজের বাপ মা হইতে কপাল কপাল লাগে, আলেমের বাপ মা হইতে কপাল লাগে। যেই বাবা যেই মা সন্তানকে হাফেজ বানাইবার নিয়ত করছে, আলেম বানাইবার নিয়ত করছে, দুনিয়াতে এই বাবা ধন্য, এই মা ধন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট হাতে নিয়ে দাঁড়ায় কইব, ওই হাফেজ সাহেবের আম্মা, ওই মুফতি সাহেবের আব্বা, ওই হাফেজ সাহেবের আব্বা। আল্লাহ ডাকবো নবীর বাপ মায়ে কইব, মালিক আমি তো অমুক নবীর আব্বা। আল্লাহ কইব আমি নবীর বাপ মারে ডাকি না, আমি হাফেজের বাপ মারে ডাকতেছি। আল্লাহ কইব আমি আলেমের বাপ মারে ডাকতেছি। আল্লাহু আকবার, জোরে কও। নবীর বাপ মারে ডাকি না। আল্লাহর হাতে একটা পাগড়ি থাকবো, পাগড়ি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস
এমন পাওয়ারফুল একটা মুকুট, পাওয়ারফুল একটা পাগড়ি আল্লাহর হাতে থাকবো। আল্লাহ পাক হাসরবাসীর সামনে নবী ওই যে হাফেজের বাপ মা, আলেমের বাপ মার মাথায় আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইব। আল্লাহ কইব, দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইলাম আমি আল্লাহ। এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দিব কেন জানেননি? কারণ হইছে আরো 10টা বাপ মা সন্তান নিয়ে স্কুলে গেছে, কলেজে গেছে, দুনিয়া শিখাইছে, কিন্তু তুমি বাবা 10টা বাপ মার চালে তালে তাল না মিলাইয়া আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দাউদপুর মাদ্রাসায় হাজির হইছো, এই মাদ্রাসায় এনে ভর্তি করেছো। আল্লাহ পাক কই, মানুষ তোমাকে মন্দ বলেছে, কেউ কেউ বলেছে ফুলারে মাদ্রাসায় পড়ায়ও না, কেমনে খাইবো, কেমনে চলবো, বউ পালবো কেমনে, সার্টিফিকেট নাই, চাকরি নাই, চলবো কেমনে, কত কথাই না তোমারে কইলো, তুমি কোনো কথাই কানে দাও নাই। আমি আল্লাহকে খুশি করার জন্য সন্তানের হাতে নিয়া তুমি মাদ্রাসার দিকে রওনা দিয়েছো, মানুষ তোমারে গালি দিছে, গালি শুনছো না, আমি আল্লাহর জন্য ওই দিনই আমি তোমার জন্য পাগড়ি বানায় রাখছি। তো আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ওই দিন আমি আল্লাহ তোমাকে সম্মানী বানায় রাখছি। কিয়ামতের ময়দানে হাজারো কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক হাফেজের বাপ মা, আলেমের বাপ মার মাথায় আল্লাহ পাগড়ি পরাইব। আর যদি আমি বলি, সন্তানকে যদি আপনি আলেম নাও বানান, কিন্তু বাবারে মুসলমানি আগে শিখাও, যদি মুসলমানে না শিখাও তাহলে কিন্তু আমানতে খেয়ানত হইব। মুসলমানে যদি না শিখাও আমানতে খেয়ানত। আমি এই কথা কই না মুফতি সাহেব বানানি লাগবো, কিন্তু আমি বলবো মুসলমানি হিকানি লাগবো, ঠিক কিনা জুড়ে খাও, মুফতি সাহেব বানানি লাগবো এই কথা আমি কই না, কিন্তু মুসলমানি হিকানি লাগবো এটা কই। আর মুসলমানি হিকাইতে হইলে এই বক্তব্য 1 ঘন্টা পড়াইয়া মসজিদে হইতো না, মাদ্রাসার 5 বছর পড়াইতো, শিশুকালে 5টা বছর পড়াইতো মাদ্রাসা নুরানি। এই আপনাদের কথা খেয়াল করে ওলামায়ে কেরাম নুরানির 5 বছর তারা স্কুলের অঙ্ক ইংরেজি রাখছেন, সমমানের অঙ্ক ইংরেজি স্কুলে রাখছেন, 1 2 3 4 5। এই 5 বছর আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, পড়ার পরে সেই অঙ্ক ইংরেজি স্কুলের সমান্তরে শিখলো, সাথে সাথে 100-এর 100 মুসলমানি শিখলো, বুঝলো। শিশুকালে তার কলিজার ভিতরে আল্লাহর প্রেম ঢুকায় দেওয়া হলো, আমার নবীর প্রেম তার শিশুকালে কলিজায় ঢুকায় দেওয়া হলো, খানায় কাবা তার বুঝায় দেওয়া হলো, মদিনার নূর তার কলিজায় ঢুকায় দেওয়া হলো। আল্লাহু আকবার। মদিনাওয়ালার সুরমা তার চোখে লাগায় দেওয়া হলো। আল্লাহু আকবার। এই চোখ দিয়া শুধু সে মদিনাওয়ালাকেই দেখবে, কারণ শিশুকালেই মদিনার সুরমা লাগানো হয়েছে। 5টা বছর যদি মাদ্রাসায় পড়ার পর এবার যদি সে স্কুলে গিয়ে ভর্তি হয়, হাই স্কুলে, কোনো অসুবিধা নেই। মাদ্রাসা এখন ভালো টিচাররা খাওয়ায়, অঙ্ক ইংরেজি বুঝাই বল লাগে। ক্লাস 5-এ যে অঙ্ক ইংরেজি, এটাও তো মাদ্রাসায় ক্লাস 5-এ পড়ানো হয়েছে নুরানিতে। এখন সে স্কুলে ভর্তি হতে পারবে। আপনি ডাক্তার বানান, অসুবিধা নাই, কিন্তু মুসলমানি হিকায়ে তারা ডাক্তার বানাইছেন, মুসলমানি হিকায়ে তারা পাইলট বানাইছেন, মুসলমানি হিকায়ে তারা এবার আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন। এই ছেলে আপনার জন্য সদকায়ে জারিয়া, এই ছেলে নামাজ ছাড়বে না, এই ছেলে বাপ মার সাথে বেয়াদবি করবে না, এই ছেলে কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, এই ছেলে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে না। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, সন্তানটারে তুমি কি শিখাইবা, কি বুঝাইবা, এই জিনিসটা তুমি আগে বুঝো। সন্তান হলো আমার কাছে আমানত। ইচ্ছা মতো সন্তানদের পোশাক পরানি যাইতো না, খ্রিস্টানদের পোশাক পরাইয়া সন্তানদের বড় করণ যাইতো না। শিশু বাচ্চা যদিও শিশু, কিন্তু আল্লাহ তারে বুঝ দিছে। শিশুরা বুঝে না যে বাপ মায় কয়, এই বাপ মায় বুঝে না। আমার রাসূল কইছেন বাপ মার গোপন সম্পর্ক যেটা বৈধ বাপ মা, এটাও অবুঝ দুধের বাচ্চার সামনে রাসূল নিষেধ করেছেন। কেন নবী নিষেধ করলেন? এর পেছনে হিকমত আছে কিনা? নাই। আমার রাসূলের কোনো কথা কি হিকমত ছাড়া? আপনি যদি এই সময় কোন নবী এটা কি কইলো, এটা দুধের বাচ্চা, দুধের বাচ্চা কি বুঝে? আল্লাহ রাসূলের থেকে কি আপনি বড় পণ্ডিত হয়েছেন?
আমার আপনার পণ্ডিতি দেখানো গিয়ে শেষ, এখান থেকে আমার রসুলের কথা শুরু। মাতুন না বাবা, আরো জোরে কও। তুমি যত বড় পণ্ডিত, তোমার পণ্ডিতি দেখানো গিয়ে শেষ হইব, এখান থেকে আমার রসুলের কথা খালি শুরু হইব। ওই নবী কইছেন দুধের বাচ্চার সামনে বাপ মা কখনো বৈধ মিলন কইরো না, কারণ দুধের বাচ্চা না বুঝলেও সে চোখ দিয়ে যেটা দেখতেছে এই দৃশ্যটা তার মেমোরির ভিতরে রেকর্ড করে থাকে, বেহায়া হবে, তার লাজ লজ্জা নষ্ট হয়ে যাবে। বাপমা তো সন্তানের লজ্জা নষ্ট করে। যেই বাপমা সন্তানকে নিয়ে টেলিভিশন দেখে, এই সন্তানকে শিশুকালেই তো বেলাজ বানাইছে। এই বাপমা নাচ দেখতেছে, মায়ও বাচ্চাটারও নাচ দেখাইতেছে, আর কইলে কই কবি তো বুঝে না বুঝে। ওই হাফ প্যান্ট পরাই আর সেন্টু গিন্টি পরাইয়া ছোট মেয়েটারে লইয়ে আইছে শহরের ভিতরে। আমি কইলাম ভাই আপনি প্রথম কাতারের সামনে নামাজ পড়েন, আপনি মেয়েটারে ইমান নেন। হুজুর কি বুঝে না তো, বালি দিছেন। আমি কইলাম এই যে দুধের বাচ্চাটা, ওই অবুজ বাচ্চাটারে আপনি খ্রিস্টানদের পোশাক পরায় আনছেন, তাদের সুরত ধরে আনছেন, এই সেন্টু গেঞ্জি, এটা ধর্মীয় পোশাক না, এটা আমাদের মুসলমানের পোশাক না, ইসলামী পোশাক না। এই পোশাকটা হচ্ছে ওদের। এই পোশাকটার একটা বদ আসর, খারাপ আসর এই অবুজ বাচ্চাটার দেমাগে পড়তেছে। এই বাচ্চাটা, এই মেয়েটা বড় হইলে পরে তার বোরকার দোকানি কষ্ট আছে। আর শিশুকালেই যদি লম্বা তার জামা পরাইয়া বড় করতেন আর ভাই জামা পরাইয়া, এই মেয়েটা বড় হইলে আপনি বাপে কম লাগতো না, অফু তুমি বোরকা থামাও, জিও কইতো আব্বা আমার সময় হয়ে গেছি বোরকা থামাও। এজন্য বাপ মারে আল্লাহ রসুল দায়ী করছে, আমি না, আমারে আপনারা দোষের মারে আল্লাহ রসুল দায়ী করছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। বাপ মার কারণে সন্তান ইহুদি হয়, বাপ মার কারণে নাসারা হয়, বাপ মার কারণে মুশরিক হয়, বাপ মার কারণে বেনামাজি হয়। নবী বলতেছেন, আল্লাহ রাসূল বলেন বাপ মার আমানতদারি রক্ষা না করার কারণে, বাপ মায় নিজের মর্জি মতো সন্তানকে বড় করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে রাখা আমানত, এই চিন্তাটা মাথায় না রাখার কারণে, এই বাপ মার এই ভুলটার কারণে সন্তান বেলাইনে বেপথে যায়। অথচ এই সন্তান বেপথে যাওয়ার না, সন্তান না, আল্লাহর নবী বলেন এই সন্তান কিন্তু দুনিয়াতে আসছে যখন তখন মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো ওলি হয়ে আসছে। আব্দুল কাদের জিলানী যেভাবে আল্লাহরে চিনে, আমার আপনার সন্তান দুনিয়া আসার সময় এইভাবে আল্লাহরে চিনে দুনিয়াতে আসে। হাদিস, মা পেটের সন্তান নিয়ে যা খুশি তা করতে পারবে না, পেটের সন্তানের উপরে তোমার কাজের আসর গিয়া পড়ব। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হইব। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, এই সন্তান বড় হওয়ার পরে অলস হয়। মা ঘুমাইছে, ঘুমের আসরকে বাচ্চার উপরে পড়ছে। আর পেটে সন্তান নিয়ে যদি মা ঘরের কাম কাজ টুকটাক করে, ডাক্তারে বসে বাড়ি কাম করতে, কিন্তু টুকটাক কাম করতে তো নিষেধ করছে। টুকটাক কাম কাজ যদি মা করে খালি সারাদিন আর সারা রাত ঘুমায় না, পেটো বাচ্চা এই উজর দিয়ে সারাদিন সারা রাত যদি মা ঘুমায়, এই আইসামিটা বাচ্চার উপরে পড়ে। আর অভিজ্ঞতার আলোকে কইছেন এই বাচ্চাটা বড় হইয়া অলস হইব। আর যদি ঘরে টুকটাক কাম কাজ করে, তাহলে সন্তান বড় হইয়া কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে, গান, এই সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। মার সামনে গান গাইবে, বাবার সামনে গান গাইবে, তখন বাবা খাইতে লাভ একটা তাবিজ দিবি লিখিত ফিরিতের গান আমি বাবার সামনে গাইলাম। তখন আমরা কই কি ভাই তাবিজে খাম নাই, তাবিজে কাম হইতো না, গন্ডগোল আরেক জায়গা। যেখানে রোগ এখানে চিকিৎসা হইছে না।
পানি আগুন লাগছে শের পানি দিয়ে জিন্দিগিতে আগুন নিভনি সাগরের সব পানি ডাইলে আগুনই শেষ কিন্তু দু সকল মৌরবীরা তাবিজ পড়া পানি পড়া হুজুরের দেওয়া নিলে কোন ইমামতি থাকতো না কি হুজুরের দিছে পানি পড়া কাম হইছে না এটা পরের দিনই মাইক লিয়ে কয় যাই রে নাই নাই আগের হুজুর নাই আগের হুজুর নাই রে আগের হুজুররা ছিল হুজুর ডাইরেক্ট 100 আর ওখানের ইমাম সাহেব তো 3 বার পানি লয়ে আইছি গার আরো বেশি গার তখন তো হুজুরের দুষ্টা হুজুরের না গন্ডগোলটা কোন আমার কিটাকে বাইর করতে হবে রূপ দেখানো এখানে ওষুধ লাগে ঠিক না হ্যাঁ গর্ভুর হিসাবে যে জমানায় ফু দিতা এই জমানায় এই গন্ডগোল আসেন নাই এজন্য সাবে পানি পুকুরও ফু দিয়ে দিতে আমাদের সামনে একটা তলাবা ছিল হাজার এই বিজারে মানুষ আইছে ফু নিবার লাগে বুতলো গর্ভুর হিসাবে চিন্তা করে দেখুন যে মিয়া শনি মঙ্গলবারে যে মানুষ তোমরা আও আমার যদি লাইন ধরে ফু দেওয়ান লাগে তাইলে আমার আর কোনো কাম কাজ করন লাগতো না ফু তুই তখন লাগবো সকাল থেকে রাত পর্যন্ত এক কাম করো আমি মাদ্রাসার এই ফুকুরও ফু দিয়ে গেছি গিয়া তোমরা পানি নিয়ে আসবে এত বড় ফুকুর এই ফুকুর তেন ফু দিয়ে যাইতা আর মানসিক বোতল বইরে বইরে ফুকুর থেকে পানি নিত এই পানিতে কাম হয়ে যেত কেন লাগি কামটা হইছে গর্ভুর হিসাবে যে কোরআন পুরে ফু দেন এখনের হুজুরও এই কোরআন পুরে ফু দেন আগের হুজুররা যে কোরআন পুরে ফু দিছেন এখন হুজুর এই কোরআন পুরে ফু দেন গন্ডগোল হইলো ওই যে পানি পড়াটা নিছে এটা জায়গা মতো ওষুধ হইছে মা এরকম কাম করছে না আমরা দেখছি আমাদের মায়েরা ঘুমাইবার সময়ই ঘুমের দোয়া শিখাইলিছুন ঘুমাইবার সময় কালিমা শিখাইলিছুন ঘুমাইবার সময়ই খাওয়ানোর দোয়া শিখাইলিছুন মা মুরব্বীরা মাথা না আর এখন মা টিফুন মোবাইল ফেসবুক ঘুমের সময় বাপের টিফুন একবার মায়ের টিফুন আরেকবার মাঝখানে ফুটে বাপের ভাই একবার দেখে বাপের আরেক জগত মার ভাই চাইছে আরেক জগত ঘুমের দহি কেতো কাটায় এরা খাওয়ানোর দহি কেতো কাটায় কলিমা কেতো কাটায় এগুলো তো বাপমার দায়িত্ব সন্তান তো বাপমার সর্বপ্রথম শিক্ষক বাপমা আর গড় হইলো তার জীবনের প্রথম বিদ্যালয় স্কুলে তো পরে যাইব মাদ্রাসা পরে আইব কিন্তু গড়টা হইলো তার প্রথম মাদ্রাসা আর বাপমা হইলো তার জীবনের প্রথম শিক্ষক প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম ঘর বিদ্যালয়ে সন্তান যেটা শিখে এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে শিশুকালের দিল দিমাগ আয়নার মতো থাকে যা বুঝাইবা এটাও ইয়াদ রাখবে খাওয়ানোর সময় খাওয়ানোর দোয়াটা শিখাও সন্তান কইব আম্মু এই দোয়া শিখতে করলে পরে কি হয় আপনি মা কইবেন আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হয় সন্তান কইব আম্মু আল্লাহ যদি খুশি হয় কি হয় তখন কইবেন আল্লাহ পাক জান্নাত দিব জান্নাত অবুজ বাচ্চাটা তখন কইব আম্মু জান্নাত কারে কয় আপনি তখন কই দিলেন বাবা জান্নাত হলো মরণের পরে চিরস্থায়ী শান্তির জায়গা এই যে জান্নাত শব্দটা আপনি বললেন জান্নাতের পরিচয়টা সংক্ষেপে তারে শোনায় দিলেন এই জান্নাত শব্দটা আর জান্নাত নামটা তার কলিজার ভিতরে মরণ পর্যন্ত লেখা থাকবে বাবা বাম হাতে খানা খায় না আল্লাহ নারাজ হয় অবুঝ বাচ্চারা কই আম্মু আল্লাহ নারাজ হইলে কি হয় তার বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে ঠিক না বাচ্চারা খাস দিল একটা কইলে আরেকটা একটা কইলে আরেকটা কইবা আল্লাহ নারাজ হইলে জাহান্নামে যাওয়া লাগবে আচ্ছা কই জাহান্নাম জাহান্নাম হইলো মরার পরে সবচেয়ে কঠিন শাস্তির জায়গা খালি আগুন আর আগুন আল্লাহ রাখছি সাপ বিচ্ছু অনেক ভয়ঙ্কর এক জায়গা এই যে আপনি জাহান্নাম কইয়া এই পরিচয়টা তারে শুনিয়ে দিলেন জাহান্নাম শব্দ এই জাহান্নাম নামটা এবং জাহান্নামের পরিচয়টা অল্প কথায় শিশুকালে যেটা শিখিয়ে দিছে এটা মরণ পর্যন্ত ইয়াদ থাকবো আমার আব্বা আমার এই শিশুকালে সালাম শিখিয়েছেন
বাপ মায়ের সালাম কালাম শিখাই তো, এটা বাপ মার দায়িত্ব, ঠিক না? নি মুরব্বী দেখলে সালাম দিও, মুরব্বী দেখলে সালাম দিও। আল্লাহ মুরব্বীরা দোয়া নিও, যেই সন্তান যেই যুবকে মুরব্বীরারে বেশি দেখলে সালাম দেয়, এই সালাম দেওয়া মাত্রই মুরব্বীর অন্তর থেকে একটা দোয়া হয়। এই তোমার এই যে লাইট এখানে লাগাইছো, এটা জ্বলতো না, যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না থাকে, তোমার আবার জীবনও আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালাই দিছে, জ্বালাইবার লাগি আল্লাহ কইছে লাইন ওকে করো পাওয়ার হাউস থেকে। কোনটা পাওয়ার হাউস? আল্লাহ কইছে 1 নাম্বার হইলো বাপ মা, 2 নাম্বার হইলো মুরব্বীরা, 3 নাম্বার হইলো উলামায়ে কেরাম। এদের কাছ থেকে দোয়া নিও, সালাম কালাম কইরা ভদ্রতা দেখাইয়া, মুরব্বীরার কাছ থেকে, আলেমদের কাছ থেকে, বাপমার কাছ থেকে যখনই তুমি দোয়া পাইবা, তখনই তোমার জীবনের বাতিটা আল্লাহ জ্বালায় দিবে। জীবনের বাতি তখন আল্লাহ জ্বালাইব যখন পাওয়ার হাউস থেকে লাইন ওকে থাকবো। আর যদি বাপমার দিক থেকে তোমার লাইন কাটা থাকে, বাতি লাগাই আছে জ্বলতো না। তোমার যদি জীবনের মুরব্বীরার কাছ থেকে বদ্ধ থাকে, বাতি লাগাই থাকবো, জ্বলতো না। সারাদিন আতাইতে পারবা, লাইট জ্বালাইতে পারবে না। দোকানদারি করতে পারবা সারা বছর, কিন্তু ধরতে পাইতায় না, ধরতে পাইতায় না। সারা বছর দোকানদারি করতে পারবা, কিন্তু ধরতে কিছু পাইতায় না। লাইট আতাইতে পারবা, জ্বালাইতে পারতায় না। লাইন ওকে করো, লাইন ওকে মুরব্বীরার দিকে, কিনা জোরে কও। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, একটু খেয়াল করে শুনো। যেই মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি গান শুনবো, এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়। কিন্তু যেই মা পেটে সন্তান নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এবার একটু বুঝো, এবার বুঝো বুঝো বুঝো। মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তানের উপরে যে কোরআন তেলাওয়াতের আসর পড়ে, এবার আমি আমার সন্তানের মা কারে আনমো একটু খেয়াল করা দরকার আছে না নাই? আমার সন্তানের মায়ের যদি গান শুনি, গান গায়, সন্তান গায়ক হয়। আর মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, তাহলে সন্তান হাফিজ হয়। এখন আপনি বাবা কোন, এই যুবক যুবক যারা আছে এখানে, কইবা তোমার পুত্রে গায়ক বানাইতে না হাফিজ বানাইতে? ওগুলো কইছে না রে, সুবিধা লাগছে না? একটা জায়গায় তো না সূরা রহমান তেলাওয়াত করতে। সূরা রহমান যদি তেলাওয়াত করুন লাগে, তাইলে বিয়া করবার আগে ওই বউটা কি রোমান্তাস এটা তখন লাগবো নি? আমার বাচ্চা ফেটলিয়া গান গাইবো না, তেলাওয়াত করবো, এটা তখন দরকার আছে নি? নাকি খালি সুন্দর দেখে বিয়া করতে হবে? লন্ডনী লন্ডনী ভাইলে তো ওই নেই, দুরু খালার দলা উঠবো, ঠিকটা নি? এজন্য আল্লাহ রাসূল কইছে ফাসফার বিজাতে দিন দাঁড়িয়ে দেখে বিয়া করে। কারণ বিয়া করার অর্থ বউ আনা না, বিয়া করার অর্থ হইল আমার সন্তানের মা আনা। এটা মাথার থেকে বিয়া কইর, বউ কয়দিন, এরপরে তুই মা হইব। একটা আদর্শ মা আনো, তাইলে আদর্শ সন্তান পাইবা। পর্দানিসীন দিকে আনো, কোরআন তেলাওয়াত করে এমন আনো। খালি বউ পর্দা করে কিনা এটাও না, দেখো তোমার হৌরি যেটা হইব তাই নিয়ে পর্দা করুন। গুরাত যাও আগে, যদি দেখো হৌরিও পর্দা করুন, আর যারা বিয়া করবা সেও পর্দা করুন, 100% শিওর ওকে আছে, ঠিক না নি? হাই রে হাই, কোন জমানা তাইলাম। জোয়ান মেয়েটারে টাইট ফিট জামা পরাই আম্মা লইয়া বাইরে গেছি, আম্মা পরছে বুড়া বেটি বলছে বুরকা। বুড়া বেটিটা আমরা দেখি, বুড়া বেটি বুরকা পরছে, আর জোয়ান যেটা এটারে লইয়া বাইরে গেছি একবারে টাইট ফিট জামা পরাই। হাই হাই হাই, এজন্যই মনে রাখবা, বিয়া করার আগেই চিন্তা করো বউটা কিরকম আনা দরকার। আজকে দাউদপুরের যুবকরা যদি এই নিয়ত করো, তোমরা হুজুর আজকে যে কথা হয়ে গেছে নিয়ত করে গেছি, আগে ভাবছিলাম কন্যা দেখাত কে জিগাই গান করা গান,
নাই তুই জানো নি। কারণ হুজুরে যখন এই কথা কইছে এই লাইনেই যেতাম না, কেউ কইব কোরআন তেলাওয়াত করো তো, পর্দা করো নি, খবরও লইবাই আশেপাশে বাড়ি ভর্তি যায়, একবারে খাস বুরকা বুড়া বলে আওয়াজ আওয়াজ করছে না। যদি ইরম্বাই নিয়ত দাউদপুরের সব যুবকে কইরা লাই, তাইলে আমরা যারা বেটাইন আসল মেয়ে বাপ যারা বিয়া দিতা, মেয়ে উপযুক্ত ছিল কন্যা, কন্যার বাপ মায় কন্যারে বুরকা না হারাইয়া কোনো উপায় আছে না, বিয়া দিত কার কাছে? তোমরা যদি বিয়া না করো দিত কার কাছে? যুবকদের রুচি যদি চেঞ্জ হয়ে যায় সমাজ চেঞ্জ হয়ে যায়, বাধ্য, সমাজ বদলাইতে বাধ্য, বদলাইতে বাধ্য। সাবধান, একটু চেঞ্জ হয়। আসলে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের যুবকরা কিতাব পারে যে এটা সারা দুনিয়ার মানুষের দেখছে, ছাত্র সমাজ সহ যুবকরা যে কি পারে তামসা দেখাই দিছে, ঠিক না নি? সমাজ বদলাতে বাধ্য যদি যুব সমাজ ভালো হয়ে যায়, উপায় নাই আর জায়গাটা। খালি যুবকরা যদি নিয়ত করে না আজকে দাউদপুর আজকে থেকে আদর্শ গ্রাম হয়ে যেত, উপায় নাই। আর কেউ বেলাইনে চলবার, বেপথে চলার, মেয়েগুলাও আর বোরকা ছাড়া বাইরিবার কোনো উপায় নাই। বাইরে যদি তোমরা কোনটা কোন লাগতো না, খালি নিয়ত করিলে ভাই বিয়া করতা না, তে হইছে খাও তোমার বিয়া দেও, বিয়া দেও। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বহুত বড় একজন ওলি, ভারতের বহুত বড় একজন ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য শাগির্দ। ইনি ছোট্ট বয়সে মা যখন নিয়ে গেল মাদ্রাসায়, নিয়ে কয় উস্তাদ জি আমার সন্তানরে আপনি নুরানি বিভাগে ভর্তি করেন, মুসলমানি শিখালুন, আমানতদারি রক্ষা করার জন্য এসেছি। উস্তাদে কয় বাবা কুতুবউদ্দিন তুমি পড়ো পড়ো আলিফ বা তাসা, যতটুকু মা শিখাইবার ঘরে এতটুকু শিখাই নিয়ে গেছে। মাদ্রাসায় নেওয়ার আগেই কিন্তু বাপ মার কিছু শিখানির দায়িত্ব আছে, ঘরে কিছু দায়িত্ব আছে না নাই? সালাম কালাম শিখানি এটা হুজুরে শিখাইতো, এটা তো মাই শিখাইতে হয়, মাই শিখাইতে হয়, বাপে শিখাইতে হয়। বাচ্চারা দেখলে সালাম কালাম করো, মুরব্বী দেখলে সালাম দিতে হয়। আমার আব্বার দ্বারা আমার আব্বার এরকম একজন এই বন্ধু বসা, আমি এই সময় ক্লাস 3-তে না 4-এ পড়ি, জানি মনে নাই। আব্বার কাছে আব্বার বন্ধু, আমি ওই রুম থেকে আব্বার দ্বারা আইয়ে বসছি, কিন্তু সালাম দিছি না, দূরে বলতে হইতে পারো সালাম দিয়ে শিখছি না তা না, সালাম আব্বা আমার শিখাইছো। আমার আব্বা তো জেনারেল শিক্ষিত, আলিম না, আমরা ফ্যামিলি কেউ আলিম না, আমি শুধু একলাই নিলেই সবাই জেনারেল শিক্ষিত। ওরা আমার আপন ছোট ভাইটা আইন উপদেষ্টা আসিফ নজরুল তার একান্ত সচিব শামসুদ্দিন মাসুম। তো আব্বা তো একজন সরকারি ডাক্তার, বর্তমানে রিটায়ার্ড। তো আব্বার পাশে বসা, আমি আব্বার পাশে বসছি। তোর আব্বা আমার রাগ করে বলতেছে বাবা সালাম দিলা না? আমি সাথে সাথে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আঙ্কেলে কইতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বাজান আল্লাহ তোমার বাসায় রাখুক, মাথায় হাত দিয়ে এরকম দোয়া করতেছে। কিন্তু আমার আব্বার মনে আসে না, আব্বা খুব খুশি, এখনো রাগই। আব্বা কইতেছেন তোমার সালাম আমি নিলাম না, তুমি রুম থেকে বাইরো। যে ভাই আব্বাই সালাম শিখেছি, ভাই সালাম দিলে বলছি না যে রুমে ঢুকবার সময় সালাম দাও, এখানে সালাম দিলে মানতাম না, রুম থেকে বাইরো, বাইরে রুমে ঢুকবা সালাম দিয়ে ঢুকবা। আমার আঙ্কেলে কইতেছে ভাই ছোট মানুষ বুঝে না, বাদ দিলাম, সালাম তো দিছই, বাদ দিলাম। আব্বা কইতেছে ভাই এখন যদি তার সালামটা আমি লইয়া লই সারা জীবন মনে থাকতো না, আর যদি রুম থেকে বের করে তার সালাম দিয়া রুমে আবার ঢুকাই জীবন বড় মনে থাকবো। ওই যে আব্বা আমার রুম থেকে বের করেছিলেন, সালাম দিয়ে ঢুকছিলাম, তখন পরে আমি স্কুলে, এই যে সালাম দিয়ে ঢুকছিলাম আজকে 35 বছর পরেও সেই সালামের কথা ইয়াদ আছে। বাবা হওয়া সহজে যুবক, আদর্শ বাবা হওয়া কঠিন, মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় গেলেন, উস্তাদের কাছে দিয়া বলেন উস্তাদ জি সন্তানকে মুসলমানি শিখান, আমানতদারি আদায় করতে এসেছি, শিখাইতেছি যে আপনারাও কি ভাইবা হই।
হুজুর সন্তানটারে আপনার কাছে নিয়ে আসছি মুসলমানের বাচ্চা বানাইবার লাগি, আমানতদারি আদায় করতে আসছি, মুসলমানি শিখান। উস্তাদে কই বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা, কিন্তু কুতুবউদ্দিন ছোট্ট ভালো উস্তাদের সামনে বসে কয় না গো উস্তাদ জি আলিফ বা না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাকের কুরআন সূরাতুল বাকারা থেকে তিলাওয়াত শুরু করে উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনাইছে। উস্তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে উস্তাদ কান্দে আর কই বাবা কুতুবউদ্দিন কেমনে তুই কি শুনাইলি? মা কইছে আলিফ বা শেখাবো, কিন্তু তুমি কি না আমার আলিফ লাম মিম শুনাইছো, তাও 15 পারা বাবা। কেন তোমার মা মজাক করলো, কেন ঠাট্টা করলো? চলো মার কাছে যাব। মা কি জিগাইতেই মা কান্দে উস্তাদ জি খুদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে আমার যতদূর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ খাওয়াইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। কারণ মা পেটে সন্তান নিয়ে যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে মা বেশি বেশি কোরআন পড়লো, দুধ খাওয়ানোর সময় আমি কুতুবউদ্দিনকে দুধ খাওয়াইছি আর কোরআন তেলাওয়াত করছি। মনে করি দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এজন্য বলি যুবক একটু কও, তোমার বউ যদি তোমার বাচ্চারে দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত না কইরা গান শুনে দুধের সাথে কোরআন তেলাওয়াত যদি ঢুকতে পারে, গান শুনলে গানও ঢুকতে পারে কি পারে না? তাহলে গন্ডগোল আমি লাগাইলাম কোথায়? এখন আমি ওষুধ খুঁজি কোথায়? রোগ আমার কোথায়? ডাক্তারের কাছে যাই কোথায়? আগুন আমার কোথায়? পানি দেই কোথায়? কষ্ট নিয়েন না। উলামায়ে কেরামের কাম হইল রোগ ধরায় দাও। কেডায় চিকিৎসা করবেন আর কেডায় করবেন না এটা আমরা বিষয় না। আমরা শুধু খালি রোগটা কই যাই মুকিদা ও ভাই তুমি যাইতে কইবেন ঢাকা, আপনি উঠছেন সিলেটের গাড়ি, আরেকজনে কইছে ভাই কই যাইতে ঢাকা, এটা তো সিলেটের গাড়ি, গাড়ি বদলাও। বুদ্ধিমান হইলে গাড়ি বদলাইব, ভুল ওইটুই পারে, ঠিক না? ভুল ওইটুই পারে, গাড়ি বদলাইব। কিন্তু কিছু গাওরা মার্কা মুসলমান আছে, হে কইব ধরে মিয়া অত বুদ্ধি দিও না, বুদ্ধি কম না, বুঝছে শুনে সিট কাটছি, গাড়ি তো বইছে সিটটা গরম করছে আর তুমি আমার নামাই দিতে। আরে ভাই এটা তো ঢাকা যাইতো না, নিয়ত কই তোমার? নিয়ত আমার ঢাকা, তো গাড়ি তো ঢাকার না, তো ধরুন হোক তো নিয়ত আমার ঢাকা, গাড়ি যাবা খুশি বাজার। এই জীবনে কোনোদিন ঢাকা যাইতে পারবো না। আপনারা এখানে যারা সব বোয়া নিয়ত হইলো জান্নাতে যাওয়া, নাকি কেউ জাহান্নামে যাওয়ার নিয়ত আছে? একজনই নি কইব যে গাঞ্জা খায় ও কয় জান্নাতে যাইতে, একজনও কইব। কিন্তু গাড়ি তুলছেন আপনি জাহান্নামে। কেউ নামাজ পড়ে না এ জাহান্নামের গাড়ি, যে নামাজ পড়ে না জাহান্নামের গাড়ি, কিন্তু নিয়ত কিন্তু জান্নাত করে বইছে। নিয়ত তার জান্নাত, উঠতে বইছে জাহান্নামের গাড়ি। সুদ খায় জাহান্নামের গাড়ি তুলতে বোয়া, ঠিক না? বেপরদায় চলে জাহান্নামের গাড়িতে বোয়া। আমরা উলামায়ে কেরামায়া কইতেছি ভাই নিয়ত কোথায়? কয় জান্নাত, কিন্তু গাড়ি তো জাহান্নামের, গাড়ি বদলাও। ওয়াজটা শোনার পর কিছু মানুষ সাথে সাথে গাড়ি বদলাইবো, নামাজ ধরবো, গাড়ি বদলাইলো, সুদ ছাইরা দিব, গাড়ি বদলাইলো, পর্দার ভিতরে আইলো, গাড়ি বদলাইলো। কিন্তু কিছু মুসলমান আছে তো হুজুররা এমন ওয়াজ করবই, হুজুররা সব কথা মান্য করা যায় না, হ্যাঁ গাড়ি বদলাইতো রাজি না, গাড়ি বদলাইতো ওয়াজ শুনতে রাজি আছে। ওই যে যুক্তিবাদী কইতো না হুজুর ওয়াজ করতে করতে শহীদ করে লান নামাজের কথা কই, ওয়াজ শুনতে শুনতে মরে যাই মো নামাজের কথা। মানে ওয়াজ যা পারেন করেন, গাড়ি বদলাইতে কই। নিয়ত আমার জান্নাতে যাওয়া, গাড়ি এবার জাহান্নামে যাও। একজন মানুষ নিয়ত যদি জান্নাতের কইরা রাখে আর জাহান্নামের গাড়ি তুইতে বয়া থাকে, গাড়ি না বদলায়, হে নিয়তে হেরে জান্নাতে নিবনি? মাতুন না খেলে নিয়তে নিব। এজন্য ভাইরা আমার আপনাদেরকে যে অনুরোধ করে বলবো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হাফেজের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিত না।
আলেমের বাপ্পার আল্লাহ নাম ধরে ডাক দিত না, কইব ও হাফেজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের আম্মা, ও হাফেজ সাহেবের আব্বা, ও মুফতি সাহেবের আম্মা, আমারে যে আমার আব্বাই মাদ্রাসায় দিয়েছেন, আব্বাকে একটু কি গেছেন টকছেন রে ভাই, আমার ভাই সচিব না হয়েছে, কিন্তু খুঁজছেন আপনি সারা বাংলাদেশের কয়জনে তার চিনি? আপনারা তো আমরা বাইরে সঙ্গে দাঁড়ো, আপনারাও কয়জনে চিনুন? চিনুন না তো। কিন্তু আল্লাহর রহমতে আমার আব্বা আমার মাদ্রাসা পড়ানোর কারণে শুধু খালি তো হবিগঞ্জ আর সিলেট না, সারা বাংলাদেশের যেদিকে যাইতেছি মনে হইতেছে যে এরা আমার বহু আগ থেকে চিনি। যে পরিমাণ দোয়া পাইতেছি আর যে পরিমাণ দোয়া করতেছি, মন্ত্রীরও মানুষ এতটা চিনে না, ঠিক না? নিজুর এখন তাইলে আপনার মনটা কেন দুর্বল? আপনি কোন জায়গায় আটকে রয়েছেন যে আমার পুত্রারে মাদ্রাসা যে দিতাম, আল্লাহ কোন জায়গাতে নিয়ে আটকে দেয়? খাইতার সাহেবের সাথে আমার আব্বা ইতিকাফ করছিল ঢাকা আসিলে, এই সময় আমি জন্মই নিছি, আব্বা তখনই নিয়ত করেছিলেন খাইতার সাহেবের আশ্রয় করছে, আল্লাহ আমারে তুমি ছেলে সন্তান দিলে আল্লাহ আমি আলেম বানাবো, নিয়ত করে গেছে। যে মানুষটার দিলের ভিতরে উলামায়ে কেরামের প্রতি মহব্বত থাকবো, মাদ্রাসার প্রতি কদর থাকবো, ভালোবাসা থাকবো, আল্লাহ তার সন্তানকে আলেম বানাবে। এটা মনে রাখবেন, রুল, থিওরি বলে দিতেছে রুল। আপনি মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখবেন, আলেমদেরকে আপনি ভালো চোখে দেখবেন না, কোটি টাকা খরচ করলেও সন্তান হাফেজ হইতো না, আলেম হইতো না। কোটি টাকা, কারণ টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যায়, ক্ষমতার জোরে হাফেজ বানানো যায় না। তাইলে মন্ত্রী মিনিস্টারের সব ফুলা হাফিজ হয়ে যেত, শিল্পপতিদের ফুলাফান হাফিজ হইতো, সব বাপ মায়ের সন্তানকে হাফিজ বানাইতে চায়। বুঝা গেল, হাফিজ হওয়া এটা টেকার কাম না, এটা ক্ষমতার কাম না, এটা আল্লাহর দয়া। এজন্যই গরিবের ফুত হাফিজ হইয়া যায়, রিকশাওয়ালার ফুত হাফিজ হইয়া যায়, কারণ গরিবের দিলের ভিতরে মাদ্রাসার প্রতি মহব্বত বেশি থাকে, গরিবের দিলের ভিতরে আলেমদের প্রতি শ্রদ্ধা বেশি থাকে, এজন্য তাদের সন্তানদের আল্লাহ হাফেজ আলেম বানাইলা। বুঝছেন এখন? এজন্য যদি আমরাও চাই যে আল্লাহ হাসরের মাঠে তোমার হাতে ভাগনি পড়তাম, আল্লাহ তোমার হাতে ভাগনি পড়তাম, হাসরের মাঠে আমি তোমার হাতে ইজ্জত পাইতাম, তাহলে সন্তান মাদ্রাসায় ভর্তি করতাম এবং মাদ্রাসার প্রতি মহব্বত রাখতাম। কারা কারা নিয়ত আছে আল্লাহর হাতে ভাগনি পড়ার? আল্লাহর হাতে ভাগনি পড়ার নিয়ত কার কার আছে? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো মান্য চলার তৌফিক দান করুন, এবং এই এলাকার জন্য এই মাদ্রাসাকে নতুন করছেন আপনারা মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ রহমতের চুম্বক হিসেবে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক বলেছেন যে এলাকায় যে মাদ্রাসা থাকে, এই মাদ্রাসা রহমতের চুম্বক, মাদ্রাসার উসিলায় আল্লাহ সমাজটারে গজব থেকে হেফাজত করে।